ইন্না লিজাওজিকা হাক্কা, ইন্না লিআহলিকা হাক্কা, ইন্না লিনাফসিকা হাক্কা। এই আবু দারদা, তোমার নিজের হক আছে, তুমি তা আদায় করো। তোমার স্ত্রীর হক তোমার উপর আছে, আদায় করো। আহালের হক আছে, আদায় করো। সন্তানের হক মা বাবা যদি আদায় করে, নিশ্চিত ওই সন্তান মা বাবার হক আদায় করবে, কোনো সন্দেহ নাই। মা বাবা 7 বছরের বয়সের সন্তানটারে নামাজের মুসাল্লায় উঠায়া দাও, 10 বছর পর্যন্ত দেখো বুঝাইয়া, এরপরেও যদি লাইনে না আসে 10 বছরের পরে শাসন করো। শোষণ না, শাসন না শোষণ। শাসনের নাম ইনসাফ, শোষণের নাম জুলুম। যে শাসন করে সে আদেল, যে শোষণ করে সে জালেম। শাসন করিও, শোষণ করবা না। প্রত্যেকটা মা বাবা প্রত্যেক সন্তানকে যদি 7 বছর থেকে নামাজের তালিম দিতেন, ওই সন্তান এখনো ম্যাট্রিক আর আইএবি পাস করলেও বাবার জুতা সোজা করে দিত। এখনো আমরা দেই, এত বড় বক্তা আমরা এখনো দেই, বাবার জুতা সোজা করি। সুযোগ পেলে এখনো মশারি টানায় দেই, কারণ ওই শিক্ষা ছোটবেলার থেকে পেয়েছি। আপনি কি শিক্ষা দিলেন? ওমরের দরবারে সন্তানের বাবা গিয়ে কয়, ছেলে আমার কথা শুনে না, উল্টা পাল্টা করে, বিচার চাই। ওমর কয়, এক পক্ষ শুনে বিচার আমি ওমর করব না, আমি ইনসাফ করব। সন্তানের ডাকো, এই সন্তান, বাবার হক আদায় করো না কেন? সন্তান বলে, আমার কথা বলার চান্স আসেনি। বলে, আছে, বল। বলে, 1 নাম্বার বাবার হক আসেনি আমার উপরে। আছে, একটাও তো আদায় করে নাই। 1 নাম্বার, একটা ভালো মা ঘরে আনবে বাবায়, ভালো মা ঘরে আনে নাই। দ্বিতীয়, আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, আব্বা জানের হক ছিল ভালো একটা নাম রাখবে, আমার একটা ভালো নাম রাখে নাই। নাম রাখছে জহুল, জুয়েল, কোয়েল, দোয়েল, বৃষ্টি, নদী, হাসি, খুশি, সবুজ, গম্বুজ। আপনারা হাসেন, আপনাদের হাসি আসতেছে। সন্তানের নাম নদী, তুফান, বৃষ্টি, সাগর। সন্তানের নাম একটাই নাম রাখছে বিপদ। ডাক দিছে বিপদ, 3 জনে খারাইছে, আমি তো মহা বিপদ। সন্তান অসুস্থ হয়ে গেছে, হুজুরের আনবে, ডাল ভাত খাওয়ায়, দোয়া খাওয়ায়। হুজুর কলিজা খুইলে একটা দোয়া করেন, আমার সন্তান অসুস্থ। নাম কি? কয় সাগর। হুজুর দোয়া থুইয়া দোয়া, মা হোসাই দোয়া হোসাই বমি করে হইলো, এই খানা ফালায় দিল, কারণ এই সাগরে আমার 3 বার বাড়ি ভাঙছে। মইরা গেল, এই সাগরের জন্য কোনো দোয়া হবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। अल्लाह আমাদের হেদায়েতের দৌলত দান করেন। যে আয়াত পড়েছিলাম তরজমা শুরু করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, আর জমিনে কিছু আমার বিশেষ প্রিয় বান্দা আছে, এদেরকে বন্ধু বানাইয়া চলো। পয়গম্বর বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই ব্যক্তি নিজেকে আল্লাহর জন্য বিনয়ী করে, ছোট মনে করে চলে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন।
मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। দুনিয়ার লাইনে যারা বড় হইছে বড়দের গোলাম না হইয়া পারে নাই। বড় ডাক্তার লেখাপড়ার সার্টিফিকেট দিয়া হয় নাই, লেখাপড়ার সার্টিফিকেট অর্জন করার পরে আবার অভিজ্ঞ ডাক্তারের পেছনে গিয়া প্র্যাকটিক্যাল সময় দিছে। অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে গিয়া লেখাপড়া করানোওয়ালার সার্টিফিকেট দার ইঞ্জিনিয়ার সময় দিয়া বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে। দুনিয়াতে বড় হতে হলে বড়দের সংস্রবে যেতে হয়, না হয় সম্ভব না। আখিরাতের লাইনে যদি বড় হতে চাও, আখিরাতের লাইনে যারা বড় তাদের সংস্রবে যাও, সোহবতে যাও, তাদের রঙে রঙিন হও, তাহলে আল্লাহ তোমাকে বড় বানায় দিবেন। আর আল্লাহ যাকে বড় বানাবেন কেউ তাকে ছোট বানাতে পারবে না। আর নিজে যদি বড় হতে চায় সেই বড়ত্ব টিকবে না। আল্লাহ বড় বানাইছেন ইব্রাহিম নবীরে। কারে? নমরুদ নিজে নিজে বড় হইছে, ও নিজে চেয়ার দখল করছে। আর ইব্রাহিম নবীকে আল্লাহ কুদরতি ভাবে চেয়ার দিয়েছেন সম্মানের। নমরুদ জোর কইরা চেয়ারে বসে সম্মান নিব আমি, কিন্তু ইব্রাহিম নবীর সম্মান আজীবন থাকলো, এখনো আছে। নমরুদের অসুস্থ মশার দ্বারা সব ধ্বংস হয়ে গেছে। ফেরাউন নিজে চেয়ার দখল করলো, নিজে নিজে বড় হবে আর দাবি করলো আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। আল্লাহ মুসা নবীকে পাঠাইলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন। মুসা নবীর সম্মান হাজারবার অপচেষ্টা করছে ফেরাউন কমানোর জন্য, কমে না। যত কমাইতে চায় দেখে নিজেরটাই কমে যায়। শেষ পর্যন্ত ফেরাউন লোহিত সাগরের চুবানি খায়া ধ্বংস হয়ে গেল। আবু জাহিল্লা নিজের মহাপণ্ডিত মনে করেছে, নাম ছিল আবুল হেকাম। মতনৈক্য আছে যদিও। এই আবু জাহাল নবীজির সম্মান বন্ধ করার জন্য অপচেষ্টা কম করে নাই, কিন্তু যত অপচেষ্টা করে নিজে অপমান হয়। শেষ পরিণাম ওই আবু জাহালকে দুইটা বাচ্চা তার কল্লা ফালায় দিছে যুদ্ধের ময়দানে। এবছর উমরায় গিয়া দেখলাম বিশাল একটা পাথরের স্তূপ। জিজ্ঞাসা করলাম ওখানে অনেক রে ভাই এমন কেন, কয় জুতা মাইরা পাথর মাইরা এটা উঁচা বানায় ফেলাইছে। আবু জাহিলের এটা নাকি কবর, যদিও গ্যারান্টি নেই এটাই যে তার কবর, এটা গ্যারান্টি নেই, কিন্তু ধারণা করছে কে জানি কি এটাই কবর। আর এই জুতা মারে, এই পাথর মারে, মারতে মারতে বিশাল এক পাহাড় হয়ে গেছে। ভাইরা আমার দেখেন, ওরা নিজেরা সম্মানিত হতে চাইলো, অথচ পৃথিবীতে মুসলমান বাপ একটা বিধর্মী সারা দুনিয়াতে খুঁজে পাবেন না যে যাদের কোনো নাম আছে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, আবু লাহাব আছে? আবু জাহাল নামে আসেনি দুই একজন? নাই। যদি কয় নাম রাখবি ফেরাউন, টেলিফোন করে বাবারে কয় নাম কি সন্তানের রাখবি? ফেরাউন। মাসে 1 লাখ টাকা দিন হাদিয়া গোপনে। পৃথিবীর কোন বিধর্মী রাজি হবে? যদি বাঙালিরে কয় তো বাঙালি বলবে 3 দিন সময় দেখো, ভেবে নেই। 3 দিন পরে বলবে তুমি কসম খেয়ে খাও 1 লাখ দিবানি। যদি কয় আব্বা আম্মার কসম দিমুই, কথা ঠিক আছে, ব্যাংকে টাকাটা পাঠায় দিল, নাম রেখে দিলাম ফেরাউন, পরে সময় পেলে তওবা করেন। আশ্চর্য কিছু না, ফেরাউন নাই, ফেরাউনের বড়টা তো আপনার ঘরে বসা। অথচ রাসূলের সহিহ হাদিস, সন্তানের নামটা যদি দ্বীনি লাইনে, ইসলামী লাইনে থাকে, শুধু নামের কারণে জান্নাত পেয়ে।
শুধু নামের কারণে। কত সুন্দর নাম, আব্দুর রহমান, আব্দুল করিম, কত সুন্দর নাম। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে নিজে নিজে বড় হতে চাইলে এটা ঠিক না, আল্লাহ বড় বানাইলে কি নিজে সম্মান আটকায় ধরতে চাইলে থাকে না। জোর কইরা ফুলের মালা গলায় লইছে, এবার জুতা ধুইয়া দৌড়, জুতাও নিতে পারে। ওই বিল্ডিং 10 তলায় কি লাভ হবে যে বিল্ডিং এর উপরে দুদকের নোটিশ লাগানো? ওই কোটি কোটি টাকা বাহাদুরি করে কি লাভ হবে? ওই টাকা যদি আমি খেতে না পারি, এর থেকে ভাঙ্গা ঘরওয়ালা রিকশা ড্রাইভার যাতে থাকে এটাই ভালো। এরপরও খাই খাই জিন্দেগির জন্য পাগল। সন্তান মাকে মারে, মা সন্তান মারে, স্ত্রী স্বামীকে মারে, স্বামী স্ত্রীকে মারে। কার মাইরা কে বড় হবে, কে খাবে? অথচ পৃথিবীতে এতটা আপডেট হয়ে গেছে। 5 বছর আগে গভীর অন্ধকার রাতে প্রেমিক তার প্রেমিকাকে জবাই করেছে একটা ধান ক্ষেতের মধ্যে। কয় বছর আগে? অন্ধকার রাত, কেউ 5 বছর পরে এই কুলাঙ্গার আসামি পুলিশের হাতে ধরা, ঢাকার আদালতে হাজির করা হলো। আসামি বলে 5 বছর আগে যেই মেয়েটাকে মেরে ফেলেছি জামালপুর ধান খেতে কেউ ছিল না, নিশ্চিত আমার ফাঁসি হবে, আজ রায় হবে আদালত থেকে। কিন্তু আমার আশ্চর্য জানতে চাই, আপনারা জানলেন কি 5 বছর পরে? এবার বুঝো যুবককে বলছি, পৃথিবীতে কতটা আপডেট হয়ে গেছে। রাতের অন্ধকারে অন্যায় করেও পার পাওয়ার উপায় নাই। তুমি একটা মেয়ের জীবনের উপরে হামলা করো, আর একটা মেয়েকে তুমি ভোগ করার জন্য কি লাভ হলো? পরিণাম ফলে ও এক জেলখানার বেডরুমে, তুমি আর এক জেলখানার রুমে আটকায় গেলা জীবনের শেষ ওখানে। এই তোমার জীবনের পাওনা। একজনকে মাইরা কেউ শান্তিতে বসবাস করতে পারছে, এর নজির নাই। কেনই আকামগুলো কর, অপরাধগুলো কর? সম্পদ আত্মসাতের জন্য মেরে ফেলে, পরিণাম ফল জেলখানা। কি লাভ হইল? এক পর্যায়ে ফাঁসি। এই চিন্তাটা মাথায় থাকলে তো কেউ কারো উপর অস্ত্র ধরতো না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। এত বয়ান চলতেছে, তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, উলামাদের বয়ান, জুমার দিনের বয়ান, মাদ্রাসার ছাত্র উলামা অভাব নাই। এলোমেলো কেন গোটা পৃথিবী, বাংলাদেশ? মানুষকে পাও ধরে 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 বুঝানো হচ্ছে নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, বুঝে মিথ্যা বলা পাপ, বললে ক্ষতি। এরপর পাও ধরে ধরে বলানোর পরও টুপি পড়তে চায় না। বিষয়টা কি? কারণ অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক। আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার ধর্ম আমার ধর্ম, আপনার কালেমা আমার কালেমা, আপনার কাবা আমার কাবা, সব এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান যে টুপি মাথায় না দিলে আপনার লজ্জা? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আপনি কেমন মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা লাগে, আপনি পর্দা করতে লজ্জা লাগে। অথচ একটা গালিও দেই না, আপনারা উল্টা আমাদের গালি দেন। কি পরিমাণ আমাদের বিরোধিতা করেন আমরা জানি, কানে শুনি কি পরিমাণ গালি দেন, ফেসবুকে লেখালেখি করেন,
জানার পরেও কিন্তু কিচ্ছু বলি না, দেখা হলে সালাম দেই, হাসি মুখে কথা বলি, বিনয়ের সাথে কথা বলি, মনে হয় আপনার টাকার কেনা গোলাম। এরপরেও কেন টুপি পরবেন না, কেন দাড়ি রাখবেন না, কেন নামাজ পড়বেন না? এর কারণটা কি? আপনি তো জানেন আল্লাহ কোরআন হাদিস সব আছে, সব বুঝেন। এরপরেও কেন দিনের লাইনে আসেন না? এর একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় আপনার অন্তরে নাই।